এছাড়া আপনি তো করতেই পারেন, মিডিয়ামে সুন্দর করে ব্লগ লিখতে পারেন, খুবই লিগাল পন্থা। তারপরে করতে পারেন, কি বলে, লিঙ্কডইনে ব্লগ করতে পারেন, কোরাতে অ্যান্সার করতে পারেন, dev.to তে ব্লগ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। কিন্তু আরেকটা কাজ সাধারণত হয়ে থাকে, সেটা হলো যে যখন বেশ কিছু কমেন্ট এখানে পড়ে যাবে, অনেক কমেন্ট এখানে পড়ে যাবে, তখন কি হবে জানেন? তখন একটা মজার কাজ হবে। আমি এই পোস্টে যাই, দেখেন, এই পোস্টে যাওয়ার পরে এই কমেন্টটা লক করে দেওয়া হবে, আর কোনো কমেন্ট এখানে করতে দেওয়া হবে না। পছন্দের কমেন্টগুলো পড়ে গেল, ব্যাস হয়ে গেল। এরপরে কি হবে, এরকম এক্সপেরিয়েন্স শেয়ার করা হবে। যেহেতু কমেন্ট থেকে সে এক্সপেরিয়েন্স পাইছে, নিজের হোক বা লোকের দেওয়া হোক, তখন সে এখানে দেবে যে মাই এক্সপেরিয়েন্স উইথ কিওয়ার্ডটা থাকবে বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার অ্যাটার্নি। এবং পোস্টে বলা হবে যে হ্যাঁ, আমি এটা নিয়ে অনেক সার্চ করছি এবং রেডিট কথাই উল্লেখ, রেডিট নিয়ে কথা বলছি, অনেক কিছু করছি এবং আমার এদের সাথে এক্সপেরিয়েন্স হয়েছে, এই যে ড্যাশ 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 কোম্পানি, এরা হলো আমার মতে বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার অ্যাটার্নি, কিওয়ার্ডটা থাকতেছে। সুতরাং এটা কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে। এটা একটা উপায়। আর সহজ উপায়ের, এটা একটা কঠিন উপায়, খরচ করার উপায়। এবং রেডিট এত সহজ না, বাট এই ধরনের ছোট ছোট সাব রেডিটে পোস্ট করা সহজ। আর আরেকটা ব্যাপার আছে যে মিডিয়ামে সুন্দর করে যদি আপনি ব্লগ লেখেন, রেডিটে যদি আপনি সুন্দর করে ব্লগ লেখেন, তাহলে আপনি সাধারণত অন্যান্য জিনিসের উপরে, অন্যান্য জিনিসের ভেতরে র্যাঙ্ক করে যাবেন। এবং এলএলএম সার্চ যেগুলো আছে, এআই ওভারভিউ, গুগলের এআই মোড যারা আছে, এরা কিন্তু রেডিট, মিডিয়াম, dev.to, লিঙ্কডইন, কোরা, এইসব জায়গা থেকে কিন্তু কন্টেন্ট পুল করে, রেফারেন্স পুল করে, সাইটেশন দেয়। সো এগুলো অবশ্যই খুবই ভালো জায়গা আপনার এই ধরনের প্যারাসাইট এসইও করার জন্য।